হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নোমান। আজকে আমরা রাডারে2তে ক্রস রেফারেন্স এবং কিভাবে একটা ফাংশন ডিকম্পাইল করতে হয় সেটি দেখব। ওকে, সো শুরুতেই আমরা একটা বাইনারি লোড করে নিব। এরপর আমরা এটা অ্যানালাইসিস করে নিব। সো ক্রস রেফারেন্স আসলে কি? দেখুন, আমাদের এই বাইনারিতে কিছু ফাংশন আছে। ওকে, এখন আমরা যদি জানতে চাই যে আসলে এই ফাংশনটা কোথায় কোথায় কল করা হয়েছে, তখন আমরা ক্রস রেফারেন্স টু করব। ওকে, অর্থাৎ এই ফাংশনটা কোথায় কোথায় কল করা হয়েছে আমরা সেই মেমোরি অ্যাড্রেসগুলো খুঁজে বের করে নিব। ওকে, সো এইটা আমরা কিভাবে করব? আমরা জাস্ট লিখব axt এবং এই ফাংশনের নামটা দিয়ে দিব এবং এন্টার দিয়ে দিব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন এই মেমোরি লোকেশনগুলোতে এই ফাংশনটা কল করা হয়েছে। ওকে, সো এইখানে আপনি ফাংশন নামের পরিবর্তে মেমোরি লোকেশনে দিতে পারেন। ওকে, যেহেতু এই মেমোরি লোকেশনে এই ফাংশনটা আছে, সেহেতু আমরা যদি এই লোকেশনটা দিয়ে সার্চ করি সেই ক্ষেত্রে আমরা খুঁজে পাবো। সো এইটা আমি কপি করে নিব এবং লিখব axt এবং পেস্ট করে দিব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন দুইটার আউটপুট কিন্তু একই, অর্থাৎ আমরা ফাংশন নাম ব্যবহার করতে পারি অথবা মেমোরি লোকেশনটা ব্যবহার করতে পারি। ওকে, এখন মনে করেন আমরা এই বাইনারিটা অ্যানালাইসিস করতেছি এবং এই সময় দেখলাম যে এই লোকেশনে একটা ফাংশন কল করা হয়েছে এইটা। এখন আমরা যদি জানতে চাই যে এই ফাংশনটা আসলে কোথায় ডিফাইন করা হয়েছে, তাই না? এরকম লাগতে পারে আমাদের। সো সেইটা আমরা কিভাবে করব? সেইটা আমরা করব ক্রস রেফারেন্স ফ্রম। ওকে, এজন্য আমরা লিখব axf এবং আমাদের যে মেমোরি লোকেশনে ফাংশনটা কল করা হয়েছে সেই লোকেশনটা কপি করে দিয়ে দিব। এবং এখানে দেখেন, এখানে আমাদের একটা মেমোরি লোকেশন দিয়েছে যেটা হচ্ছে 401000। ওকে, আমরা যদি একটু স্ক্রল করে উপরে দেখি তাহলে দেখতে পারবেন এই ফাংশনটা কিন্তু এই মেমোরি লোকেশনেই ডিফাইন করা হয়েছে। ওকে, সো আমরা যদি আরেকটা ট্রাই করে দেখি, যেমন এইটা। সো এইটা আমি লিখব axf এবং পেস্ট করে দিব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একই লোকেশন দিচ্ছে, কারণ এই লোকেশনে যে ফাংশনটা আছে সেইটাও কিন্তু ওই একই ফাংশন কল করা হয়েছে। তো এখন আমরা দেখব কিভাবে আসলে একটা ফাংশন ডিকম্পাইল করতে হয়। এর আগে আমরা ডিসঅ্যাসেম্বল শিখেছি, তাই না? আমরা পিডিএফ কমান্ড ইউজ করেছি এবং ডিসঅ্যাসেম্বল করেছি, তাই না? কিছুটা এইরকম। সো এইটাকে আমরা ডিকম্পাইল করতে পারি কিভাবে, অর্থাৎ আমরা এইটা ডিকম্পাইল করে সি কোডে কিভাবে কনভার্ট করতে পারি। ওকে, সো এইটার জন্য আমরা গিদ্রার ডিকম্পাইলার ইউজ করব। তবে এই ডিকম্পাইলারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তো আমি আপনাদের দেখাই যে আসলে আপনি কিভাবে এটা ইনস্টল করতে পারেন। তো আমি এখান থেকে এক্সিট হয়ে যাব এবং আমি আর্চ লিনাক্স ব্যবহার করছি, তো এই জন্য আমি প্যাকম্যান ব্যবহার করব। ওকে, ওকে, এই কমান্ডটা ব্যবহার করে আপনি গিদ্রা ডিকম্পাইলারটা ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো আমি এন্টার দিয়ে দিব। ওকে, যেমন দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা যদি কালি লিনাক্স বা প্যারট অথবা অন্য কোনো ডেভিয়ান ডিস্ট্রিবিউশন ইউজ করেন তাহলে কিন্তু এই কমান্ডটা ভিন্ন হবে। ওকে, এটা শুধুমাত্র ব্ল্যাক আর্টস বা আর্টস লিনাক্সের জন্য। ওকে, সো আমি আবার সেই বাইনারিটা রাডারে2তে লোড করে নিব। ওকে, এবং অ্যানালাইসিস করে নিব। এখন আমরা যদি যে কোনো একটা ফাংশন ডিকম্পাইল করতে চাই, ধরে নিলাম আমরা এই ফাংশনটা ডিকম্পাইল করব। ওকে, সো আমরা কি করতে পারি? আমরা এই ফাংশনটার নাম কপি করে নিব এবং এখানে লিখব pdg এবং @ দিব, এরপর ফাংশনের নামটা পেস্ট করে দিব। ওকে, যেমন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখন ডিকম্পাইল করে একটা সি কোড দিয়ে দিয়েছে। ওকে, এইখানে একটা বিষয় হচ্ছে যে যে ডেভেলপার এই কোডটা লিখেছে আপনি অ্যাকচুয়ালি সেই কোডটা পাবেন না, অর্থাৎ আপনি অরিজিনাল কোডটা ডিকম্পাইল করে পাবেন না, আপনি ওই কোডের সমতুল্য একটা কোড পেয়ে যাবেন। ওকে, সো আমরা অন্য একটা ফাংশন ডিকম্পাইল করে দেখি, যেমন এইটা সেম আমি লিখব pdg এবং @ দিয়ে ফাংশনের নামটা দিয়ে দিব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ডিকম্পাইলড কোড। ওকে,
এখন আপনি যদি কোনো ফাংশনে সিক করেন, অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে কি দেখেছি, আমরা কোনো একটা ফাংশনে সুইচ বা সিক করতে পারি এস কমান্ড ব্যবহার করে। ওকে, সো আমি যদি এই ফাংশনটা সিক করি, এরপর যদি আমি এই ফাংশনটা ডিকম্পাইল করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে শুধু পিডিজি লিখতে হবে এবং এন্টার দিতে হবে। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের এই ফাংশনটা কিন্তু ডিকম্পাইল হয়ে গেছে। সো আপনি যদি কোনো ফাংশনে সিক না করে ডিকম্পাইল করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে পিডিজি, এরপর @ ফাংশনের নামটা দিয়ে দিতে হবে। আর যদি আপনি কোনো ফাংশনে সিক করে বা সুইচ করে ডিকম্পাইল করতে চান, তাহলে এস কমান্ড ব্যবহার করে সেই ফাংশনে সুইচ করবেন এবং এরপর শুধুমাত্র পিডিজি লিখে এন্টার দিবেন, তাহলেই সেই ফাংশনটা ডিকম্পাইল হয়ে যাবে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। Memories like this never end, no they don't fade away. So when I'm gone, oh when I'm gone, I'll be right there, close to the sun. Keep